বন্ধুরা, তোমরা দেখছো ইউটিউব চ্যানেল শোভাবোস ক্রিয়েশন। আর আজকে তোমরা দেখছো 22 এপ্রিল 22 তারিখের ভিডিও। এখন একটু মোটামুটি ভিডিও করার সময় আছে, তাই ভিডিওগুলো করছি। আর আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আমি তো ভিউজ দেখেই বুঝতে পারছি। কি বলছিস রে? তুই দিদির এগেইনস্টে কথা বলছিস? এইটুকু আমি আর ভয়েস দিচ্ছি না, এটুকু তোমরা শোনো। ফাইন চাকু নাকি? এই হচ্ছে বজরংবলী, একটা কিউট বজরংবলীর অর্ডার আছে। আর এই গণেশের মুখ থেকে আমি ওই বজরংবলীর কিউট মুখটা করছিলাম। দিনের বেলার আর ভিডিও নাই, 9:51 রাত্রি। তো বাড়িতে এসে আমি এই প্রতিমাটা ধরেছিলাম, সরস্বতী প্রতিমা। এটা পদ্মের পাপড়িগুলো বিক্রম অ্যাকচুয়ালি সব তুলে দিয়েছে ডাইস থেকে। তো এগুলো আমি একটার সাথে একটা লাগিয়ে নিয়েছি। 10টা 22 এপ্রিল। আর গল্প শুনতে শুনতে আমি কাজ করছিলাম। পাপড়িগুলো সেট করে নেওয়ার পর খানিকটা প্রতিমা এরকম দেখতে লাগছিল। আর এই প্রতিমাটা কিন্তু বেশ অনেক দিনকার পেন্ডিং কাজ বলতে পারো একটা। আর এই যে লক্ষ্মী প্রতিমা, এই লক্ষ্মী প্রতিমাটাও বুদ্ধ পূর্ণিমায় পুজো হবে, তাই লক্ষ্মী প্রতিমার কাজটাও আমি শেষ করে নিয়েছি। তো এই মুখটা এখানে সরস্বতীতে বসাবো, তুলে রাখলাম একটু শক্ত হোক মুখটা। আর তা করতে করতেই লক্ষ্মী প্রতিমাটাকে সেরে ফেলি। চলো, পেঁচা আর শঙ্খ তো রেডি। আর মোটামুটি জল ব্রাশ দিয়ে ন্যাকড়া দিয়ে আমি গোটাই ব্যাপারটাকে পরিষ্কার করে নিয়েছি। প্রতিমা পরিষ্কার না হওয়া অবধি কিন্তু মোটেই দেখতে ভালো লাগে না। তো পেছন দিকটা আগে পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে যতটা আমার দ্বারা সম্ভব। আর এরপর বেশি এফর্ট দিয়ে কিন্তু সামনের দিকটা পরিষ্কার করেছি। গল্প তো চলছিল 11টা 41। দেখো, পরিষ্কার করার পর এই লক্ষ্মী প্রতিমা খানিকটা এরকম দেখতে লাগছিল। এটা সম্পূর্ণ একটা সাবেকি প্রতিমা হবে। আর প্যাঁচাটা এখানটায় বসবে। তো এই হচ্ছে তার লুক। বুদ্ধ পূর্ণিমা 1 তারিখ, তার আগে এই প্রতিমা তোমরা ফিনিশ দেখতে পেয়ে যাবে। আমি তো রোজকার ভ্লগ দিচ্ছি এখন কাজের। আর তারপর আমি সরস্বতীটার মুখ বসিয়ে নিয়েছি। মুখ বসিয়ে সরস্বতী ঠাকুরটাও ভালো করে এই হক ব্রাশ দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার না করা অবধি প্রতিমা খুব অপরিষ্কার কি বলছি, বেলেমাটির ওই খ্যাদ্রা ব্যাদ্রা বিষয়গুলো থেকেই যায়, যেরকম তোমরা দেখছো। আর একটু একটু করে জল দিয়ে কিন্তু পরিষ্কার করার সাথে সাথে জিনিসটা দেখতেও ভালো হচ্ছে। মাটির কাজ যতটা পরিষ্কার করতে পারবে, রঙের পর ফিনিশিংয়ের পর কিন্তু প্রতিমা দেখতে ঠিক ততটাই ভালো লাগবে। মাটির কাজ যদি নোংরা হয়ে থাকে, তুমি যতই ভালো রং ইউজ করো, সেই রঙের কিন্তু গ্লেজ আসবে না বা দেখতেও অতটা সুন্দর লাগবে না। এইগুলো হচ্ছে আপকামিং লট। এই জগদ্ধাত্রীটা নিয়ে আমি কালকে বসবো। সরস্বতীটা মোটামুটি পরিষ্কার করে রাখলাম। লক্ষ্মীর তো মাটির কাজ প্রায় কমপ্লিট। আর এখানে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই বজরংবলীর মুখটা, যেটা তোমাদের সকালবেলাতেই দেখালাম। এই মুখটা এতটা অবস্থায় তৈরি হয়ে আছে। তো এটাও শক্ত করতে দিয়েছি, ব্রাশ চালাতে সুবিধা হবে। এখন একটু ভাল্লুকের মতো লাগছে, কিন্তু আশা করি আমি শেষ করে মিলিয়ে দিতে পারবো ছবির সাথে এই মুখটা। এটা কিন্তু এইখানটায় বসবে, এই বজরংবলীর মুখ হবে এটা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।